আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা অতি সত্বর নির্বাচনের রোড ম্যাপ দিন। কারণ নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালনা করা সম্ভব নয়। জনগণের আশা আকাঙ্ক্ষা তারাই বাস্তবায়ন করবে যারা সার্বক্ষণিক জনগণের সঙ্গে জড়িত থাকে। সুতরাং আজকের এই দিনে আমাদের সেই দাবি হোক, আগামী দিনে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের তারেক রহমানের 31 দফা যেমন বাস্তবায়ন হবে, বাংলাদেশ একটি আলোকিত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, মেধাভিত্তিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই। আবার স্বৈরাচারের পতন হয়েছে। আওয়ামী লীগের যখন পতন হয়, ইতিহাস মনে রাখবেন, তখন চরমভাবে পতন হয়। শেখ মুজিবের পতনের সময় জানা যায় লোক ছিল না, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় ওবায়দুল কাদেরও ছিল না। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো নতুন বাংলাদেশ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান জাতির সামনে 31 দফা দিয়েছে। 31 দফার মূল মন্ত্র রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে হবে। রাষ্ট্রের সমস্ত জায়গায় জঞ্জাল হয়েছে, সমস্ত বিচার বিভাগ, আইন বিভাগ, প্রশাসন দলীয়করণ করা হয়েছে, জনগণের ভোটের অধিকার নেই। সুতরাং এমন একটি রাষ্ট্র আমরা করতে চাই, মেধাভিত্তিক রাষ্ট্র, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, বৈষম্যহীন রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, যে রাষ্ট্রের জনগণ তার ব্যক্তিকে নির্ভয়ে নিশ্চিন্তে শান্তিপূর্ণভাবে ভোটের মাধ্যমে নির্বাচিত করবে। সেই আন্দোলন আমাদের এখন অব্যাহত রয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা অতি সত্বর নির্বাচনের রোড ম্যাপ দিন। কারণ নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালনা করা সম্ভব নয়। জনগণের আশা আকাঙ্ক্ষা তারাই বাস্তবায়ন করবে যারা সার্বক্ষণিক জনগণের সঙ্গে জড়িত থাকে। সুতরাং আজকের এই দিনে আমাদের সেই দাবি হোক, আগামী দিনে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের তারেক রহমানের 31 দফা যেমন বাস্তবায়ন হবে, বাংলাদেশ একটি আলোকিত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, মেধাভিত্তিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই।